বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় হলো, বলো কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলো তিনি আল্লাহ একক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ কাউকে জন্ম দেন নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 কোটি বছরের ভিতরে কাউকে জন্ম দেন নাই, তাহাকে জন্ম দেওয়া হয় নাই। 50,000 কোটি বছরের উপরে 50,000 কোটি বছরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে জন্ম নেন নাই, তাহাকে জন্ম দেওয়া হয় নাই। তার সমতুল্য কিছুই নাই। তার সমতুল্য কি আছে? যিনি বিচার দিবসের মালিক হবে, তিনি কি? তিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আমরা তোমারই ইবাদত করি। সবাই ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যত জীব জন্তুর তরুলতা আছে, সকল কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দেখতে পাচ্তেছ, যিনি বিচার দিবসের মালিক, তিনি কি লুকিয়ে বিচার করবেন নাকি প্রকাশ্যে বিচার করবেন? তিনি প্রহরী রাখবেন। আর বিচার দিবস অতি নিকটবর্তী। এবং বলো তিনি আল্লাহ এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বলার জন্য, যে বলো, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন, আর আমি আমাকে এই কথাগুলো বলছি। সেগুলো আমারই কথা, যেগুলো কুল হুয়াল্লাহ সূরা যে বলছি, আহলি কিতাব সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি কথাটা ঘুরাতে চাই, তারপরও ঘুরাতে পারছি না, আমি বলেই ফেলি। আর আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাহলে 50,000 কোটি বছরের ভিতরে কি কাউকে জন্ম দিয়েছেন? তার আগেও কাউকে জন্ম দেন নাই। এই 50,000 কোটি বছর পূর্বে কিন্তু এখন থেকে 50,000 কোটি বছরের উপরে কাউকে জন্ম দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দেন না। আর 60,000 কোটি বছরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগমন এই পৃথিবীতে। কারণ তিনি বিচার দিবস করবেন। তিনি জানেন বিচার দিবস হবে এবং বিচারের কার্যক্রমও তিনি করবেন। আর সবাইকে মাটির তলতানে দেহ সহকারে উঠানো হবে।
এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআনের মধ্যে অথবা আহলি কিতাবের মধ্যে যে আমি তোমাদেরকে দেহ সহকারে মাটির তল থেকে উঠাবো, উঠানোর পরে তোমাদেরকে বিচার করব এবং বিচারের পরে যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে যাবে, আর যারা জাহান্নামের মালিক যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে চলে যাবে, অপরাধী যারা হবে। এমন কথা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না কোনো কিতাবের মধ্যে? আর এইটা আমি ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করতেছি, এই কথা কি আসেনি যে সকল কিতাবের মধ্যে যে আচ্ছা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করছি না, বাদ দিলাম। তিনি যদি তারপরও এখানে কথা বলতে পারেন। সারি আহলি কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তিনি কাউকে মাটির তল থেকে উঠিয়ে তারপরে দেহ সহকারে উঠাবেন, এমন কথা কি বলছেননি? ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করলাম। যদি তিনি বলেন তাহলে বলতে পারেন, আর যদি না বলেন এমন কিছুই হবে না যে দেহ সহকারে তোমাদেরকে উঠানো হবে মাটির তল থেকে। এমন কথা কোরআন হয়ে কোনো কিতাবের মধ্যে বলা হয় না যে আগের সাবেক দেহ সহকারে উঠানো হবে। এইটা বলা হয়েছে যে আঙ্গুলের করগুলো পর্যন্ত বিনষ্ট করা হবে। তার মানে পূর্বে তোমাদেরকে যখন একত্রে বার করা হয়েছে, তোমাদের সাথে অনুমতি নেওয়া হয়েছে, তারপরে তোমাদেরকে মায়ের গর্ভে একের পর এক আসার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়া হয়েছে মায়ের গর্ভ থেকে আসার, তাহলে সেটা পূর্বে হয়েছে। তোমাদেরকে একত্রে বের করে তোমাদের সাথে তোমাদের পালনকর্তা আল্লাহ তোমাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন বিশ্বজগতের রসূল হয়ে অনুমতি নিয়েছেন। এই কথা আমি বলছি। তারপরে তোমাদেরকে একের পর এক পাঠানো হলো এবং তোমাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন না যে দ্বিতীয়বার যখন তোমাদের মায়ের গর্ভ থেকে আসার পরে তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে তোমাদেরকে উঠানো হবে আবার। এই কথা কোনো কিতাবের মধ্যে নেই। এই ব্যাপারে যদি ডক্টর জাকির নায়েক কথা বলেন তাহলে বলতে পারেন। আমি চাই সত্যকে সত্য পরিণত করতে, মিথ্যাকে বিলুপ্ত করে দিতে, আর সত্যই প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য প্রতিষ্ঠিত হবে।
আর আমি মিথ্যা কথা বলছি না তোমাদেরকে। আমি যদিও কথা ঘুরাই, তাহলে আমি মিথ্যা কথা বলছি না। আমি এমন পর্যায়ে কথা বলি যেন নিম্ন পর্যায়ে কথা চাইতে আমি উত্তম কথা হাজির করি তোমাদের কাছে। তোমাদের কাছে আমি উত্তম কথা হাজির করি। আমার কথাগুলো তোমরা শুনলে বুঝতে পারবে। আমি কিন্তু অন্যায় দিয়ে আমার দলকে ক্ষমতায় নিতে চাই না। আর ভবিষ্যতে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে, তারা যেন আমাকে দোষারোপ করতে না পারে যে আমি অন্যায়ভাবে দোষারোপের তলে করতেও চাই না, অন্যায় করতে চাই না। আমি সত্যকে সত্য পরিণত করতে চাই, মিথ্যাকে বিলুপ্ত করে দিতে চাই। মিথ্যা বিলুপ্তই হবে, সত্য প্রমাণিত হবে। আমি যে সত্যি বলছি সেটা কেমনে বুঝবে তোমরা? তারপরও আমি চ্যালেঞ্জ দিই যে আমি সত্য কথা বলছি। আমি এই পৃথিবীতে আমি প্রত্যেক দেশের মধ্যে আমার প্রধানমন্ত্রী বসাবো। এই এক চ্যালেঞ্জ। বিচার দিবস সাজাবো, এটা হলো আরেক চ্যালেঞ্জ। আমি বলছিলাম ইমাম সাহেবদেরকে ধরা হবে। যারা ইমাম সাহেব তাদেরকে ধরা হবে। আমি এমন কথা বলছিলাম। আমি আরো বলছিলাম আমি ধরব তাদেরকে, যারা নাটক ছবি করেছিল। আমি তাদেরকে ধরব বলছিলাম। আমি তাদেরকেও ধরব না। আমি তাদেরকে ধরব না বিচার দিবসের সময়। আমি সেটা প্রত্যাহার করে নিলাম। আমি তাদেরকে গ্রেপ্তারও করাবো না, আর তারা আপোষও আসতে হবে না, এবং তাদেরকে ধরাও হবে না। তাদেরকে কোনো কষ্ট দেওয়া হবে না। আর আমি তাদের ব্যাপারে কথা যখন দরকার হবে তখন বলবো। আমি প্রধানমন্ত্রীদের ধরব, এবং তারা 15 মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীরা আমার সাথে 15 মিনিট পর্যন্ত কথা বলতে পারবে। আমিও কথা বলবো, অথবা 15 মিনিট থেকে আধা ঘন্টা। আর 15 মিনিটের ভিতরে চাইবো আমি কথা বলে শেষ করার জন্য। আর আমি কিন্তু ধরব না সঙ্গীত, কাউকে ধরব না। তারা ভবিষ্যতে তাদেরকে এই কারণে ধরা হবে না, কারণ আমি ঝামেলা বাড়াতে চাই না। আমি সংক্ষেপে সারতে চাই। সংক্ষেপে আমি বিচার দিবস শেষ করতে চাই। তাদেরকে অযথা ধরে কোনো লাভ নাই। সঙ্গীত ঘরে ধরা অযথা কোনো দরকার নাই। আমি তাদেরকে ধরব না। তারা ভুলবশতে কথা বলছে আমার সম্পর্কে, ভুলবশতে অনেক কথা বলেছে। সঙ্গীত এবং শিল্পীরা এবং যারা ছবি করেছে তাদেরকে ধরা হবে না। আর ধরা হবে না ইমাম সাহেবদেরকে, তাদেরকেও আমি ধরব না। সাধারণ মানুষ তো নাই।
সাধারণ মানুষ তো আমি ধরবে না, তারপরও লাখের ভিতরে দুজনকে ধরা হতে পারে। 1,00,000 মানুষের ভিতরে 2 জন যদি হাইস্ট হয়ে যায় যে তাহলে 5 জনকে ধরা হবে 1,00,000 মানুষের ভিতর থেকে। কিন্তু 5 জনকে যে ধরবো 5 জনকে যে ধরবো তাদেরকে ধরার পরে আমি যাদের অন্যায় পাবো না তাদেরকে ছেড়ে দিব, তাদেরকে ছেড়ে দিব। আমি আমি সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলছি না। আমি এমন কথা বলি যেন ইসলামকে আমি সামনে অগ্রসর করতে পারি। আমি আমি চূড়ান্ত সিদ্ধান্ত দেব ইসলামকে জয় করার জন্য। ইসলামকে জয় করার জন্য আমি চেষ্টা চালাচ্ছি এই পৃথিবীতে। এই পৃথিবী হলো বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে শাসন চালাবেন অনন্তকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি কিন্তু একজন সতর্ককারী। আমি একজন সতর্ককারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমি সমাধান করব যত সমস্যা আছে, প্রত্যেক সমস্যার সমাধান করব। আমার পরে আর কেউ সমাধান করতে পারবে না। যদি পারে তাহলে করুক। সে যদি সমাধান করতে পারে তাহলে করতে পারে। আমি কিন্তু সমাধান করে গেছি। আমার কথাগুলো তোমাদের মুখোমুখি হবে। এই কথাগুলো মুখোমুখি হবে টিভি সেন্টারের মাধ্যমে। টিভি সেন্টারগুলো এই পৃথিবীর মধ্যে টিভি সেন্টারগুলো আমার বিরুদ্ধে কথা টিভি সেন্টারের মধ্যে আমার বিরুদ্ধে কেউ যদি বলে তাহলে কেউ যদি আমার বিরুদ্ধে বলে তাহলে যেন মিডিয়া জিজ্ঞাসা করে যে কেমন বিরুদ্ধে। আমি আমার বিরুদ্ধে আমি কিন্তু সোরা ভোট দিয়ে যখন পাশ হতে চাই না তাহলে আমাকে কেন চোরের অপবাদ দিবে? আমার দলকে চোরের অপবাদ দেওয়া যাবে না। আমি একটা ভোটও নেব না আমি জাল করে। আমাকে যদি ভোট দেয় সাধারণ মানুষ তাহলে ন্যায়ভাবে ভোট দিবে, অন্যায়ভাবে ভোট দেবে না। আর আমি অন্যায়ভাবে ভোট নেবও না। আমি চূড়ান্ত কথা বলি, মিথ্যা কথা বলছি না। সত্য কথা দিয়ে আমি সত্য প্রমাণিত হতে চাই। মিথ্যা দিয়ে এক চুলও অগ্রসর হতে চাই না। মিথ্যা দিয়ে আমি এক চুলও সামনে অগ্রসর হতে চাই না। আমি সত্য দিয়ে আমি সত্যের পথে থাকতে চাই। মিথ্যা দিয়ে আমি কোনো পথে থাকতে চাই না। আমি যদি পারি সত্য দিয়ে আমার দলকে ক্ষমতা আনবো। এই পৃথিবীর মধ্যে যত প্রধানমন্ত্রী আছে প্রত্যেক প্রধানমন্ত্রীকে আমি বানাবো। এই পৃথিবীতে যত প্রধানমন্ত্রী ভবিষ্যতে আসবে সকল সকল প্রধানমন্ত্রী আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। আমার নিয়ন্ত্রণে থাকতে হবে প্রধানমন্ত্রীগণ। দেখা যাক আমি প্রধানমন্ত্রীগণকে ক্ষমতায় আনতে পারি কিনা। দেখা যাক। আমি তোমাদেরকে মুখোমুখি কথাগুলো বলতেছি।
মানব জাতিকে বলতেছি মুখোমুখি ভাবে, যেমন তোমরা আমাকে দেখছ আমিও তোমাদেরকে যেন দেখতেছি। তোমরা কি দেখো না আমি কেমন ভাবে কথা বলছি? আর আমার মৃত্যু হবে না, আমার মৃত্যু হবে না। যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো মৃত্যু হবে না, এবং আমাকে দেখতে হলে মিডিয়ার মাধ্যমে দেখতে হবে। আমাকে অন্য কোনো সিস্টেমে তোমরা দেখবে না। যদিও দেখো তাহলে সেটা সেটা আমাকে দেখবে টিভি সেন্টারের মাধ্যমে, এবং আমাকে দেখা যাবে অল্প কয়দিন আমি হাঁটতেছি, চলতেছি, খাইতেছি, বসতেছি, ঘুমাইতেছি, এগুলো দেখা যাবে। আমার দেহ বিদায় হওয়ার সাথে সাথে আর দেখানো হবে না টিভি সেন্টারে। তারপরও যদি মিডিয়া দেখায় তাহলে আমার যেদিন মৃত্যু হয়েছে সেদিন খালি একবার বলবে, একবার বলবে অথবা দেখাবে। এটা প্রত্যেক দিন বারবার দেখানো হবে না, এটা বছরে একদিন দেখানো হবে। আর যদি দেখাও, যদি না দেখাও তাহলে বিরত থাকো। একবার দেখাতে হবে, যদি একবারে দেখানো দরকার হয় তাহলে একবার, প্রতি বছরে একবার দেখানো যাবে। যেদিন আমার মৃত্যু, আমার দেহ বিদায় হয়েছে হবে, সেই কথা একদিন দেখানো যাবে, তারপরে আর দেখানো যাবে না। আমি বলছি না দেখার জন্য, তারপরও যদি তারা দেখায় তাহলে আমাকে ওই একদিনে দেখাতে পারবে। আর তোমরা তো আমাকে দেখতেই পারতেছ, হাজার হাজার কোটি বছর হয়েছে তোমরা আমাকে দেখাইতে পারতেছ, আর আমার হাজার হাজার দিন যাচ্ছে তাও দেখতে পারতেছ। লক্ষ লক্ষ কোটি বছর সামনে অগ্রসর হতে হবে, সেইটাও তোমরা দেখবে। আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদের জন্য এক দেহ রেখে গেলাম টিভি সেন্টারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে দেখতে পারবে। আমি এক দেহ তোমাদের কাছে রেখে গেলাম, আর এক দেহ আমি নিয়ে গেলাম। আমাকে যখন, আমার দেহ যখন মাটির নিচে যাবে তখন হতে আমাকে দেখালো অল্প দেখাবে, মৃত্যুর পরে আমাকে অল্প দেখাবে, অথবা একবার দেখাবে বছরে। তাও যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমার দেহ মাটির নিচে যাবে সেদিনকার জন্য একবার হলো অল্প কদ্দুরা দেখাবে, যদি দেখাও। আমি এটা গুরুতর মানা করছি না যে দেখানো যাবে না। আর তোমরা তো আমাকে দেখতে পারতেছ, আমি সামনাসামনি তোমাদের সামনে বসে কথা বলছি, অথবা আমি তোমাদের তোমরা আমার দেহ দেখতেছ। আমি কথা বলতেছি, আমার দেহ দেখতেছ। আমি কি লুকিয়ে গেছি? আমি লুকাইনি। আমার দেহ চলে যাবে, আমিও তোমাদের কাছে রয়েছি। এই কথা মানব জাতিকে আমি বললাম। আমার পাড়ি দিতে হবে ৬০,০০০ কোটি বছর। ৬০,০০০ কোটি বছর আমি পাড়ি দিতে হবে।
সেটা ধীরে ধীরে হবে। একদিন যাবে, একদিন বাড়বে, এইভাবে আসতে থাকবে ৬০,০০০ কোটি বছর।